الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال أيضا من غشنا فليس منا. صدق الله العظيم وصدق رسوله النبي الحميد الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে বান্ধব নাই রে কে যাবে তোর সঙ্গেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থভাবে সুন্দরভাবে এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের উপর আমরা সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে একটু ঝিমায়া পড়েছেন। আল্লাহ শুকরিয়া দিল থেকে বলতে হয়, সকলে আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ফুরফুরা শরীফের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ মারুফ সিদ্দিকী আল কুরাইশি হাফিজাহুল্লাহ সাহেবের শুভাগমন উপলক্ষে দক্ষিণ পূর্ব নওহাটা বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে আজকের আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুস্তাফা মজুমদার এবং বিশেষ অতিথি, বিশেষ বক্তা, অন্যান্য ওয়াইজিনে কেরাম যারা এখানে আমন্ত্রিত আছেন প্রত্যেককে, এবং পরিচালক যারা কষ্ট করে পরিচালনা করছেন তাদেরকেও, পাশাপাশি আমার সামনে অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ভাই ও বাবারা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রত্যেককে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। সালাম আর দিচ্ছি না, শুরুতে বসার সময় সালাম দিয়ে দিয়েছিলাম। আপনাদের সামনে একটা বিষয় আলোচনা করার জন্য নির্ধারণ করেছি, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেন, এই নিয়ামতের শুকরিয়া যথাযথ আদায় করতে হবে আমাদেরকে। আর যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, সেটা যত সামান্য নিয়ামত হোক না কেন, সামান্য নিয়ামতের শুকরিয়া যদি আমরা না করি, আল্লাহ তাআলা আমাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। একটা ঘটনা আলোচনা করব যে আল্লাহ তাআলা আমাদের পূর্বে একটা জাতিকে নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা নিয়ামতের শুকরিয়া না করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য কি করুণ পরিণতি করে দিয়েছেন। হর হামেশাই শুনে থাকেন বনি ইসরাঈল একটা জাতি ছিল। আমাদের পূর্বে বনি ইসরাঈল নামে কি ছিল? একটা জাতি ছিল। এই বনি ইসরাঈলের থেকে একটা গোত্র ছিল ইহুদি গোত্র। ইহুদি গোত্র আল্লাহ তাআলা নাফরমানি করেছে, শুকরিয়া করে নাই আল্লাহ তাআলা নিয়ামত দেওয়ার পরেও, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজে অভিশাপ দিয়েছেন, তার মানে পুরো দুনিয়াও তাদেরকে অভিশাপ দেওয়ার কথা, তাই না? দেখুন ইহুদিরা কেন অভিশপ্ত, এর অনেকগুলো কারণ কোরআন সুন্নাহর আলোকে পাওয়া যায়। এরা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণ হলো এরা আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে। এরা বলে আল্লাহ তাআলার হাত নাকি শূন্য হয়ে গিয়েছে, খালি হয়ে গিয়েছে। এই কথা বলে বুঝাতে চেয়েছিল যে আল্লাহ তাআলা নাকি গরীব হয়ে গিয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। ইহুদিরা এই কথা বলে আল্লাহ তাআলার ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল যে আল্লাহ তাআলার হাত নাকি শূন্য হয়ে গিয়েছে, খালি হয়ে গিয়েছে। আর আমার আল্লাহ তাআলা বলেন ওয়া লুইনু বিমা ক্বালু, তারা যে কথা বলেছে এই কথা বলার কারণে তাদের উপর লানত, কিয়ামত পর্যন্ত লানত। শুধু তাই না, নবী রাসূলগণ তাদেরকে বদদুয়া করেছেন, অভিশাপ দিয়েছেন। আল্লাহ সেটাও কোরআনে বলে দিয়েছেন
لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে অভিশাপ দিয়েছিলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অভিশাপ দিয়েছিলেন এরা এমন এক হতভাগা জাতি দুনিয়াতে আর কোন জাতি তাদের নবীকে হত্যা করে নাই এরা এমন এক হতভাগা জাতি যে তারা তাদের নবীদেরকে হত্যা করেছিল এরা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছিল হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা করেছিল হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দিয়েছে এইভাবে তাদের যুগে যত নবী আম্বিয়া আলাইহিস সালাম এসেছেন তাদেরকে হাসি ঠাট্টা বিদ্রুপ করেছে এরকম আরো বহু কারণে এরা অভিশপ্ত তো আপনাদের সামনে আয়াত যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আর কয়েকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মূল কথা বোঝার আগে কয়েকটা বিষয় একটু ধ্যান দিয়ে মনোযোগ দিয়ে শুনলে বাকি কথাটুকু আমরা আশা করি ইনশাআল্লাহ বুঝতে সহজ হয়ে যাবে এই যে বনি ইসরাইল ইহুদি জাতি এদের মূলটা কোথায় ছিল বনি ইসরাইল কোথায় বনি ইসরাইল এই বনি ইসরাইলের আদি নিবাস ছিল এই আদি নিবাস তাদের আদি নিবাস ছিল জেরুজালেম ফিলিস্তিন আজকে ফিলিস্তিন আপনারা ফিলিস্তিন সম্পর্কে খবর জানেন না ওই ফিলিস্তিনে এই বনি ইসরাইলের আদি নিবাস সেখানে তাদের বসবাস শুরু হয়েছিল আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুইজন সন্তান দান করেছিলেন একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপর আরেকজন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান ছিল যার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল বনি ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেকটা নাম ছিল কি ইসরাঈল এই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মূলত বনি ইসরাঈলের আবির্ভাব এখান থেকে বনি ইসরাঈল শুরু হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের সংখ্যা ছিল 12 জন এর মধ্যে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাম অত্যন্ত পরিচিত তাই না ইউসুফের কথা আপনারা অনেক জানেন আর বাকি ভাইদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা অথবা ইয়াহুজা কোথায় কোথাও এই ইয়াহুদার মাধ্যমে মূলত বনি ইসরাঈলের ইহুদি গোত্র তো ইহুদি গোত্র বংশ হিসাবে ধর্ম হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এরপর আপনারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা জানেন আমি একটু সংক্ষিপ্ত করে বলে দিব এই দিকটি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাইরা শত্রুতা করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন একজন মুসাফিরের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে রক্ষা করলেন এরপর সেখান থেকে মুসাফিররা রাত দরবারে বিক্রি করে দিলেন রাত দরবার থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করলেন কারাগার দীর্ঘদিন কারাগারে ছিলেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের সর্বোচ্চ পাওয়ারের অধিকারী বানালেন সকলে বলি সুবহানাল্লাহ কোথায় ছিল কারাগারে আল্লাহ তাআলা মিশরের সর্বোচ্চ পাওয়ারের অধিকারী বানিয়ে দিয়েছিলেন দেখুন কিভাবে পাওয়ারের অধিকারী হয়েছিল ঠিক সে সময় পুরো আরবের মধ্যে দুর্ভিক্ষ চলছিল পুরো আরবের মধ্যে দুর্ভিক্ষ চলছিল শস্য নাই খাদ্য কিছু নাই কিন্তু মিশরের মধ্যে সবকিছু আছে কিভাবে ওই যে বাদশার দেখা স্বপ্ন ইউসুফ ব্যাখ্যা করেছিল যে 7 বছর ভালো ফল ফসল হবে আর 7 বছর ফল ফসল হবে না তো যেই 7 বছর ভালো ফল ফসল হয়েছিল সেই 7 বছর মিশরের বাদশা এত পরিমাণ খাদ্য সংগ্রহ এত পরিমাণ খাদ্য শস্য সংগ্রহ করেছেন এত পরিমাণ খাদ্য সামগ্রী গুদামজাত করেছেন যে দুর্ভিক্ষের সময় নিজ দেশের চাহিদা পূরণ করে আশেপাশের দেশগুলোকে খাদ্যশস্য দিতে পেরেছে ওই যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেমে বসবাস করতেছেন
কোথায়? ইয়াকুব আলাইহিস সালাম অন্যান্য সন্তানদেরকে নিয়ে কোথায় আছেন? জেরুজালেম। জেরুজালেম। সেখানে তো দুর্ভিক্ষ। তো জেরুজালেমে বাইতুল মাকদিস পবিত্র ভূমিতে বসবাস করতেছে, সেখানে দুর্ভিক্ষ। এই সংবাদ জানতে পেরেছে যে মিশরে খাদ্য আছে, মিশরে সম্পদের অভাব নেই, সেখানে গেলে এগুলো পাওয়া যাবে। ইউসুফের অন্যান্য ভাইয়া মিশরের রাজদরবারে খাদ্যশস্য সংগ্রহের জন্য আসলো। আসার পর ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দেখে চিনে ফেললো। যাই হোক, ভাইদের সাথে পরিচয় হলো, কথা হলো, ভাইদেরকে ক্ষমা করে দিয়েছেন। এরপর বাবার কাছে সংবাদ পাঠালেন যে বাবাকে বলো সবকিছু নিয়ে, সবাইকে নিয়ে মিশরে হিজরত করে চলে আসতে, কারণ ওখানে দুর্ভিক্ষ, খাদ্যশস্য কিছু নাই। মিশরে আসলে সবকিছু আছে, এখানে সবকিছুর ব্যবস্থা আছে। তো বাবা চলে আসলেন, ইউসুফের সংবাদ পেয়ে কোথায় চলে আসলেন? সবকিছু নিয়ে মিশরে চলে আসলেন। এরপর মুসলমানরা এখানে মিশরে এসে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সম্মানের সাথে, নিরাপদের সাথে বসবাস করতে লাগলো। খুব চমৎকার ভাবে দিন কাটাতে লাগলো। এর মাঝখান দিয়ে কিপ্তি বংশ, বনে ইসরাইল বংশের উপর প্রভাব বিস্তার করলো। কিপ্তি বংশের বাদশা হলো ফিরাউন। ফিরাউন বাদশা হওয়ার পর মুসলমানদের উপর জুলুম নির্যাতন বাড়ায় দিল। তার জুলুম নির্যাতন অনেক বেশি করে বেড়ে গেছে, এমনকি সে গণহত্যাও শুরু করেছে। এই গণহত্যার মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন। মুসা আলাইহিস সালামের শৈশব এক মহাকঠিন, এগুলো আপনারা জানেন। আমি চলে যাই মুসা আলাইহিস সালামের নবুয়তের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, মুসা যাও ওই ফিরআউনের কাছে তোমার রবের দাওয়াত নিয়ে যাও, যে ফিরআউন তাকে রব বলে দাবি করে। সকলে বলি নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ফিরআউনের দরবারে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত নিয়ে গেল। তাওহীদের দাওয়াত দেওয়ার পর, একাত্মবাদের দাওয়াত দেওয়ার পর অবস্থা হলো এমন, ফিরআউন বলে, কোরআনের মধ্যে বলেছেন, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা। আল্লাহ এক জায়গায় বলতেছেন ফিরআউনের কথা, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। জঘন্য উত্তর দিয়েছে, বলতেছে ওই মুসা তোমাদের রব আমার কে? আমি তো সবচেয়ে বড় রব। সকলে নাউজুবিল্লাহ। দেখছেন না সীমালঙ্ঘন কতটুকু? এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাদ্দাবা ওয়া আবা ওয়া আসা। এরপর এই দাওয়াতের পর মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা ফিরআউনের কাছে অসংখ্য অগণিত নিদর্শন দেখিয়েছিলেন। কিন্তু ফিরআউন প্রত্যেকবার আল্লাহ তাআলার এই নিদর্শনগুলোকে মিথ্যা বলেছে, অবাধ্য হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। ঠিক যখন ফিরআউনের জুলুম নির্যাতন, সীমা লঙ্ঘন একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যেহেতু তোমাদের উপর এত জুলুম নির্যাতন করতেছে, যাও তুমি মুসলমানদেরকে নিয়ে, বনি ইসরাঈলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা উদ্দেশ্য রেখেছিলেন মুসলমানদেরকে এই মিশর থেকে হিজরত করাবেন। এর মধ্যে একটা উদ্দেশ্য হলো ফিরআউনের জুলুম নির্যাতন থেকে নিষ্কৃতি দেওয়া। আরেকটা উদ্দেশ্য হলো ওই যে বাবা চলে আসছে জেরুজালেম থেকে, ওই জেরুজালেমের কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে তুলে দিলেন। বড় দুইটা উদ্দেশ্যের একটা উদ্দেশ্য হলো কি ফিরআউন থেকে নিষ্কৃতি দিবেন। আরেকটা উদ্দেশ্য কি ভাই? ওই যে আদিনিবাস, মুসলমানদের আদিনিবাস কোথায়? ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের কর্তৃত্ব কাকে দিবেন? মুসলমানদেরকে আবার দিয়ে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাত্রের মধ্যে রওনা হয়ে গেছেন লোহিত সাগরের দিকে। লোহিত সাগরের অভিমুখে ফিরআউন সংবাদ পেয়ে ফিরআউনের দলবল নিয়ে, সৈন্যবাহিনী নিয়ে ফিরআউন মুসলমানদের পিছনে ছুটে লাগলো। সকালবেলা যখন একদল আরেক দলকে দেখতে পেল, ফিরআউন যখন মুসলমানদেরকে দেখলো, ফিরআউন মনে মনে ভাবতে লাগলো, আজকে মুসলমানদেরকে সব শেষ করে দিব। এদিক দিয়ে মুসলমানরা ভাবতেছে আজকে আর আমাদের রক্ষা নাই। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এইভাবে বলতেছে, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ বলতেছেন, যখন দুই দল একত্রিত হলো, এক দল আরেক দলকে দেখলো,
তখন মুসার সঙ্গীরা অর্থাৎ মুসলমানরা বলতেছিল, মুসা ধরা পড়ে গেছি, ধরা পড়ে গেলাম, আজকে আর আমাদের বাঁচার কোনো উপায় নাই, আমাদেরকে আজকে কেউ রক্ষা করার নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা কাল্লা, কখনো না, কখনোই ধরা পড়বো না। কারণ হলো ধরা পড়ে গেছি কিভাবে? একদিক দিয়া ফিরাউন, আরেক দিক দিয়া সাগর। তাই ফিরাউনের তরবারি নিচে পড়ে মরতে হবে, নয় সাগরে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে। আর মুসা বলতেছে, ক্বালা কাল্লা, কখনোই ধরা পড়বো না। কেন ধরা পড়বো না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন, জিজ্ঞাসা করার আগে কেন ধরা পড়বে না এই প্রশ্ন করার আগে মুসা বলে দিচ্ছেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কেননা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের রব। বলেন তো আমার বাবা, যার সাথে আমার রব রয়েছেন, তার বিরুদ্ধে যদি গোটা দুনিয়াও চলে যায়, তার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নিজের বুদ্ধিতে এখানে আসেন নাই, আল্লাহ তাআলার নির্দেশে এই পথে এসেছেন। যে আল্লাহ এই পথে পাঠাইছেন, সে আল্লাহ বাকি পথটাও দেখায় দিবেন। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, মুসা আলাইহিস সালাম বলতেছে বাকি পথটাও আল্লাহ দেখায় দিবে। এরপর আল্লাহ বলতেছেন, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর, মুসাকে আল্লাহ নির্দেশ দিলেন, মুসা সমুদ্রের পিঠে আঘাত কর। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ সমুদ্রের পিঠে আঘাত করলে কি হবে? কারণ মুমিনের কাজ হলো আল্লাহ তাআলা নির্দেশ করবে, নির্দেশ পাওয়ার সাথে সাথে তা আমলে পরিণত করবে। আল্লাহ তাআলা নির্দেশ পাওয়ার পর সেটা কি আমলে পরিণত করবে। আর আমাদের অবস্থা